ফাইনালি 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 আমাদের বাড়িতে আসতে চলেছে নতুন মেম্বার নতুন সদস্য। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, কারণ গরম কিন্তু প্রায় আর নেই বললেই চলে। বিশেষত ওয়েদারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এই দুটো দিনে, মানে ঝড় বৃষ্টি হয়ে একদম ঠান্ডা একটা পরিবেশ। মানে এখন ওরকম 10:30 পৌনে 11টা বাজছে, তাও কিন্তু কোনো রোদ্দুরের তেজটা নেই। আর কালকেও সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে একটাই প্রবলেম, আমাদের এই রাস্তাটায় জল ধরে যায়। এটা কি বৃষ্টির জল নাকি টাইম কলের জল? বৃষ্টির জল। টাইম কলের জল তো এখন আর আসে না। আর যে ওই আমরা ঘাস মারার ওষুধটা দিয়েছিলাম না, তার আগেই দেখো আবার সবুজ ঘাস গজিয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না, এই সমস্যা একটা। আর গতদিন ঝড় হয়ে আমরা তো ছিলাম না বাড়িতে, মানে টপ সব উড়িয়ে নিয়ে গেছে। দেখো কি অবস্থা দেখো। আর এখানে আমাদের বেগুন গাছগুলো অযত্নেই বেড়ে উঠছে। এই গাছটাও তো উল্টে গেছে দেখছি। হ্যাঁ, মাটি দিতে হবে এরপর। সব মানে ওলট পালট হয়ে গিয়েছে। কিন্তু একটা দিক যে এই প্রচন্ড রোদের দাবদাহে যে মানুষজনের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল, যারা বিশেষ করে বাইরে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে তো বেরোনোই যাচ্ছিল না এই কদিন। চলো টিফিন দাও। হ্যাঁ, তোমাকে ব্রেকফাস্ট কি এখানে দেবো? না ভিতরে চলো তাহলে। এই হচ্ছে আজকে রেনি ডে স্পেশাল ব্রেকফাস্ট, যেখানে রুটি রয়েছে, ঘুগনি রয়েছে, আর রয়েছে ডিমের অমলেট। রুটি মানে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পারফেক্ট। মানে কিনে এনেছি সুপার মার্কেট থেকে, আর আজকে এই সকালে বানিয়ে ফেললাম। কাল ভোরের দিকে আমি তাই ভিজিয়েছি, খেয়ালই ছিল না। ভালো আছে, হালকা করে বানিয়েছি। কিন্তু বরকে কিন্তু সবসময় আমি পারফেক্ট জিনিসই খাওয়াই, তারপরেও আমাকে অনেক অনেক বদনাম শুনতে হয়। আমারও কিন্তু ঘুগনি, চানা মটর, ডাল এইসব জিনিসগুলো খেতে বেশ ভালোই লাগে। আমাদের প্রচারকারী লক্ষ্য করে এখনই এগিয়ে আসুন। কি না ওটা কম বেশি না, দেখাচ্ছি দুটো। আর একটা সেইগুলো এই দেখো, এগুলো অ্যাজ এ স্টোরেজ বক্স। এখন ব্লু আছে। তবে তুমি একটা এই জিনিস নিয়ে না, আমাদের এই বোতল পরিষ্কার করে একটা নিতে পারো। এগুলো কত গো? এগুলো কম বেশি এটা ছোটোর মধ্যে যদি কোয়ালিটি ভালো হয় তাহলে এটাই নিই না। আমার মনে হচ্ছে এই কোয়ালিটিটা ভালো হবে। আর এটা যদি হয়ে যায় তাহলে এটা এত বড় নিয়ে কী হবে? এত বড় তোমার লাগবে কাজে? এটাই নেবো তাহলে। এই দেখো, ঢাকনা দেওয়া। তাহলে কত নিল এটা? 100? হ্যাঁ 100। এই তো আপনি বললেন 100। 100 বললেন আপনি, 100ই হবে। 100। এই যে এই জিনিসটা কিনে নিলাম, এত কিছু বাছাই টাছাই করে এক পিসই ছিল। আর দরজার থেকে কেনা, এর থেকে ভালো কোয়ালিটি তো আর আশা করা যায় না বলো। 145 বলছি, তো ঢাকনা দেওয়া হিসাবে 100 তো আমার ঠিক আছে। ঠিক আছে, তো এটাকে আমি কিন্তু অ্যাজ এ বালতি কোয়ালিটি ভালো, এটা কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, আমি অত বুঝি না, যাই হোক। তো এটা তো আমি বালতি হিসেবে ব্যবহার করব না, এটা আমি আমার ওই মাসকাবাড়ি জিনিস স্টোর করে রাখার জন্য, মানে অ্যাজ এ স্টোর সাথে রেখে দেবে এর মধ্যে। মেয়েদের কাছে কেনাকাটা জিনিসটা একটা আলাদা ইমোশন, সেটা যাই হোক কিনা। দেখো এবারে সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, আজকে আবার কাজে দিদি আসবে না, তাই আগে ঘর বারান্দা সবকিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না হচ্ছে একদমই সিম্পল। তোমাকে যেহেতু আজকেও বাজারে যেতে দেইনি, আজকে হচ্ছে আলু পোস্ত। এখানে সয়াবিন সিদ্ধ করে রেখেছি, সয়াবিন আলুর ডালনা হবে। আর বাজারে না যাওয়ার বা রান্না বেশি কিছু না করার আরো একটা কারণ আছে। কি বলতো? ওই বাড়ি থেকে বাবা একটা জিনিস পাঠাচ্ছে। কি জিনিস সেটা বাবা আসেই দেখতে পাবে। একটা মাছের আইটেম পাঠাচ্ছি। আর হচ্ছে গিয়ে ওই ইয়ে করবো, ডিম রয়েছে ফ্রিজে, একটু ডিমের অমলেট করে বা এমনি সিদ্ধ করে একটু ঝোল বা ঝাল বানানো নেবো, ব্যাস আমাদের এটা হচ্ছে মেনু। আর এটা তো হচ্ছে ডাল, হচ্ছে মুগের ডাল। আজকে ভেবেছিলাম বিউলির ডাল বানাবো, তারপর ভালো না থাক, আজকে মুগের ডালটাই হোক, কারণ মুগের ডালের সাথে আলু পোস্তটাই বেশি যাবে ভালো। বিউলির ডালের সাথেও ভালো লাগে। হ্যাঁ, বিউলির ডালের সাথে আলু পোস্ত খুব ভালো লাগে। তবে অন্য একদিন হবে। আজকে বিশেষ কিছু রান্নাবান্নার ঝামেলা নেই, তাই ভাবলাম এই কেবিনেটটাকে সুন্দর করে একটু গুছিয়ে ফেলি। একটা কথা তো মানতেই হবে, এক একজনের কাজ করার ধরন কিন্তু এক এক রকম হয়। কেউ দেখবে স্কুল কলেজ সবকিছু সামলানোর পরেও বাইরে অফিস করে ঘরকন্যার কাজটা খুব ভালো করে করে। আর আমি যখন তোমাদেরকে বলি যে আজকে সংসারের কাজকর্ম করতে করতে হিমশিম খেয়ে গেলাম, তোমরা তো অনেকেই কমেন্ট করো যে এইটুকু কাজ করে কি হিমশিম খেয়ে যাও। তাই তো প্রথমেই বললাম, প্রত্যেকের কর্মদক্ষতা যদি সমান হতো তাহলে তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সমান হতো। একজন
দিদিভাই তো এমন কমেন্ট করেছিল যে এই দুজনের সংসারে কি এমন কাজ আছে, শ্বশুর শাশুড়ি থাকলে নয় মানতাম। আচ্ছা, দুজনের জন্য রান্না করা, 4 জনের জন্য রান্না করা, জিনিসটা তো একই, শুধু পরিমাণটা একটু বেশি হয় বা কাজকর্মের ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যাটা বেশি হবে, আর কিছুই নয়। কদিন যা গরম পড়েছিল, রান্নাঘরে ঢোকাটাই মুশকিল হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে রান্না করে বেরোতে পারলেই বাঁচতাম, কিন্তু এখন ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে যেন মনে হচ্ছে সব কাজগুলো তুলে তুলে করে রাখি। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাসকাবাড়ি যে জিনিসগুলো ছিল সবকিছু কিন্তু ডাব্বায় ভরে আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। তাহলে কি বলতো, কাজের সময় জিনিসগুলো কিন্তু খুব সহজেই খুঁজে পাওয়া যায়। সবকিছু আমার গোছানো কিন্তু কমপ্লিট। নতুন যেটা কিনলে সেটাও ফুল করে নিল নাকি? একদম ফুল হয়ে গিয়েছে, নতুন পাত্রে নতুন জিনিস রাখা হয়েছে। এটা যদি দুটো কেনা হতো দুটোই ফুল হয়ে যেত। সুন্দর করে করে সবকিছু একদম অর্গানাইজ করে রাখছি। এটা হচ্ছে বড় ডাব্বা, আর এইটার মধ্যে চাল। চাল যেহেতু এখন কম পরিমাণে রয়েছে সেহেতু চালটা ছোট ডাব্বাতেই রাখলাম। এটাতে ক কিলো ধরবে চাল? 5 কিলো ধরবে? 3 কিলো লালের উপর লাল, এটাই থাকো। ওটা আটার ডাব্বা, ব্যাস আর কিছু নেই। আর ভিতরটাও সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা একদম খালি হয়ে গিয়েছে। দেখো, উপরটায় আমি ট্রে রেখেছি, এখানে একটু ওই সেমাই রেখেছি লাচ্ছা, নিচে ওখানে কিছু নতুন কোটো বোতল, এখানে হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো এইসব গ্লাস কাপ ন্যাপকিন ওখানে কিছু রয়েছে। আর এখানেও সেমাই রয়েছে, লাচ্ছা রয়েছে, তেলগুলো রেখেছি এখানে, আর এই খুঁটিনাটি এইসব জিনিসপত্র। এবার তো অনেকটা জায়গা বেরিয়ে গেছে, অনেকটা জায়গা। তুমি এর ভিতর থেকে কিছু জিনিস বের করে এখানে রাখতে পারতে, কিন্তু অনেকটা জায়গা বেরিয়ে গেছে। সেগুলো সব বাতিল করে দিয়েছি। এখন দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, অনেকটা জায়গা বেরিয়ে গেল, অর্গানাইজ লাগছে না দেখতে? রান্নার ফাঁকে একটু গুছিয়ে নিলে না এরকম জিনিসগুলো সব গোছানো থাকে। আর বিশেষ করে বেড়াতে গিয়েছিলাম তখন একটা লং টাইম, আবার ফ্ল্যাটে গিয়েছিলাম, আর এই ঝড় ঝাপটা হয়ে সবকিছু যেন এলোমেলো হয়ে গিয়েছে, সারা বাড়ি শুধু ধুলো ধুলো। তো এক এক করে আস্তে আস্তে আমি নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে তুলবো। তোমাদের সঙ্গে তো প্রতিটা মুহূর্তেই ব্লগে শেয়ার করি। আর তোমরাও কিন্তু দিদিভাইরা সাজেস্ট করো যে আমি কেমন গোছাচ্ছি, ঠিকঠাক আছে কিনা, ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানিও। গরমটা কমলেও আমাদের ঘরে বসে ওই এসিতে লাঞ্চ করাটা আর গেল না। তো দেখো, আমাদের লাঞ্চের মেনু অনেক রকম হয়ে গিয়েছে। ভাত, সকালে ঘুগনিটাকেও এনে রেখেছি, আলু পোস্ত, সয়াবিন আলুর ডালনা, ডিমের অমলেটের ঝাল আর ডাল। আর মারা পাঠিয়েছে, মানে বাবা পাঠিয়েছে একটু আগে এই মাছের কালিয়া। আমি বলছিলাম না বাবা পাঠাবে, আর ঝিঙে আলু পোস্ত পাঠিয়েছে, মানে 2 রকম। আর 4 পিস মাছ পাঠিয়েছে, জানলে আমি আর ডিমটা করতাম না। আর ডিমের অমলেট করে ঝাল বানিয়ে নিয়েছি, পেঁয়াজ রয়েছে, আজকে লেবুটা মিসিং। চলো এবারে ভাতটা বেড়ে নিই। ও পাঁপড়ও আছে, যেটা আমাদের থাকেই। এই যে প্রবীর বাবু খেতে বসে গিয়েছে, এখন 2 রকম পোস্ত দিয়ে খাচ্ছে। দুটোই নাকি ওর খুব ভালো লেগেছে, তাই তো? কারণ একটাও খারাপ বলার কোনো উপায় নেই এখানে, দুদিকে গেলেই ডেঞ্জার, মানে একদিকে গেলে আরেকদিক ডেঞ্জার, তাই তো? মানে 50-50 ভাগ করে দিয়েছি, মানে বউয়ের রান্না শাশুড়ি মায়ের রান্না। আজকে সন্ধ্যাবেলায় আবারও দুজনে রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি তার আগে দেখো, আমিও লাল তুমিও লাল, ম্যাচিং। লাল না কিন্তু আমারটা অরেঞ্জ কালার, হ্যাঁ একটু রাস্টি অরেঞ্জ টাইপের। তার আগে আমরা কি কিছু কেনাকাটা করবো, তাই তো? একটু ফল বিস্কুট দিন হচ্ছে সোজা চলে, আবার ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। চলো এখন চলে এসেছি দোকানে একটু কেনাকাটা করতে। না আমাদের জন্য না, মায়ের বাড়ি যাব বলে মায়ের জন্য মায়ের পছন্দের কয়েকটা জিনিস নিয়েছিলাম। মানে মা, ঠাম্মি, বাবা 3 জনের পছন্দেরই। ওই যে একটু বেকারির বিস্কুট, সন্ধ্যেবেলা একটু চুটুর পুটুর খাবার, একটু চিপস টিপস এই সব আর কি। বলেছে বাইরের ওই তেলে ভাজা রোল ফোল ওইগুলো কিচ্ছু না কিনতে। তাই প্রবীর বললো যে চলো এগুলোই কিনি। পপকর্ন নিয়ে নিচ্ছি, আর 2টো ওই চিপস দিয়ে দাও, সবুজ চিপস 2টো দিয়ে দাও। হ্যাঁ এ নাও, এই কেক 2টো নিয়ে নাও। শসা নিয়ে নিলাম, কলাটা নেই এখানে। কলা ওই যে সাইডে আছে, ওই যে বিক্রি হচ্ছে, ওখানে নিয়ে না। নিয়ে নিলাম, কাঁঠালি কলা নিয়ে নাও। ভালো আছে, চলো। হ্যাঁ এখানে এসে দেখি গেট লক। থামাও, এখানে ফাংশন হচ্ছে। অক্ষয় তৃতীয়ার জন্য মাকে এই নাইটিটা দিলাম। এই নাইটিটা আমারই ছিল, মানে নতুন একদম, তাই ভাবলাম আমি গোলগলা নাইটি অতটা পরি না, তাই মায়ের জন্য নিয়ে এসেছি। মা বললো বেশ ভালোই হয়েছে, একটু গায়ে ধরেও দেখছে। তাই একটু গল্প গুজব করছিলাম, কিছুটা সময় কাটালাম ওই বাড়িতে, আর একটু পরে তারপর বাড়ি ফিরে আসবো। তোমাদের নাইটিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো আমাদের বাড়িতেও সেম কন্ডিশন, পোকায় পোকা। এই টাইমটা কি পোকা আসে এরকম গো? চলো ঢুকি। কি ব্যাপার, এত চিন্তার কারণ কি? এতদিন তোমার টুকটুক করে পয়সা খসিয়েছি, পকেট খসিয়েছি, আর আজকে
তোমার একটু বেশি অ্যামাউন্টের পয়সা খসাতে চলেছি। যদিও আমি তোমার থেকে পুরোটা নেব না, আমিও কিছুটা কন্ট্রিবিউট করব, যেহেতু আমি কিছু টাকা অন্তত রোজগার করি এই ফেসবুক এবং ইউটিউবের থ্রুতে, তো আমি কিছু কন্ট্রিবিউট করবো এবং তুমি একটু বেশি কন্ট্রিবিউট করবে, মানে 70-30 এরকম পার্সেন্টেজে। তো আসল কথাটা বল, ফাইনালি আমাদের বাড়িতে আসতে চলেছে নতুন মেম্বার, নতুন সদস্য। কি সেটা দেখবে? দাঁড়াও, এই বাবা এমন করে বলছো, সেটা বন্ধুরাও বুঝে গেছে। হ্যাঁ, মানে এটাকে নতুন অতিথি বলবো না, সদস্য, মেম্বার। তার কারণ আমাদের খাটের মতো, টেবিলের মতো, চেয়ারের মতো সোফারও কিন্তু ভীষণ দরকার ছিল। তো ফাইনালি আজকে ডিসিশনটা নিয়েই ফেললাম, কারণ এখন একটু সেল চলছে, ডিসকাউন্ট চলছে, আর যেখানে ডিসকাউন্ট সেখানে তো আমি থাকবোই। তো বক কম করে তোমাদেরকে একটু ডিজাইনগুলো দেখাই। তো এই প্যাটার্নটা আমরা পছন্দ করেছি, এটা একটু এল প্যাটার্নের রয়েছে, 4 সিটার। দেখো আমি কালার অপশনগুলো তোমাদের আগে দেখাচ্ছি। এই ব্লু একটা আছে, তারপর হচ্ছে এইটা একটা আছে, ডার্ক পিঙ্ক একটা আছে, গ্রিন আছে, আমরা মানে এই রামা গ্রিন এই কালারটাই নেব, মেরুন আছে, তারপর লাইট। প্রবীরের হচ্ছে পছন্দ এটা, তাই তো? আমার ইয়েলো কালারটা বেশি আমাদের তো সেইভাবে ড্রয়িং রুম নেই বন্ধুরা, আমাদের তো ওই বারান্দাতেই রাখতে হবে, ওই জায়গাটা একটু নতুন পর্দার ব্যবস্থা করব। তো সেই কারণে একটু ডিপ কালার না নিলে প্রবলেম। যাদের মানে আমার ফ্ল্যাটের মতো যাদের ড্রয়িং রুম আছে, তো সেক্ষেত্রে কিন্তু থাকে ঠিকঠাক। আর এখানে যদিও স্লাইডিং করা, তাও একটু ধুলোবালি, যদিও আমি কভার পরিয়ে রাখবো। তো এইটাই নেওয়া হবে। আর প্রচুর রিভিউ দেখলাম এটার ভালো। আর মাত্র 15 ঘন্টা 12 মিনিট 17 সেকেন্ড সেলটা চলছে, 11,999, মানে 12,000 টাকার মধ্যে কিন্তু আমরা এই 4 সিটার সোফাটা পেয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা চাইলে কি করতে পারি, এরকম একটা 1 সিটারও কিনে নিতে পারি। আরে কোয়ালিটিটা দেখি কেমন আছে। হ্যাঁ, কেমন আসে। তবে তারপরে একটা 10 ডেজ রিটার্ন পলিসি আছে, মানে যদি কোনো খুঁতফুত থাকে তো আছে। এটাকে এবার তোমাদের সামনেই অর্ডারটা দেব, প্লেস অর্ডার। এই যে এক্ষুনি তুমি হুট করে সোফা কিনে নিচ্ছ? হ্যাঁ, মানে আমরা কদিন ধরে ভাবছিলাম না, এক্ষুনি হুট করে কেনার কারণটা বলে দিই। কারণ হচ্ছে এখন অফারটা রয়েছে, তাই। আমার কাছে তো টাকা নেই, তাহলে অফার থেকে কি হবে? ঠিক থাকবে, ঠিক জোগাড় হয়ে যাবে। কিনে ফেললি ক্যাশ অন ডেলিভারির অপশন দিচ্ছে, দাদা ধার দেনা করতে হবে আমার এবার। এই যে ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার করে ফেললাম তোমাদের সামনে, কনফার্ম অর্ডার। এই সত্যি সত্যি অর্ডার করছো নাকি? হ্যাঁ, চলে আসো দেখো আমার সত্যি তুমি অর্ডার করলে? কি অবস্থা, মানে সত্যি অর্ডার করে দিলে? এটা কনফার্ম করবে, এখনো টাইম আছে কিন্তু। মানে ডিসকাউন্ট কত হচ্ছে? অনেক ডিসকাউন্ট হচ্ছে। কনফার্ম করব, তুমি টিপে দাও, তোমার হাত দিয়ে আমি। তুমি যেমন চুজ করেছো তো আর কি বলবো। কনফার্ম দাও, সোফা অনেকদিন ধরে আমাদের। তোমার শখ ছিল না বলো আগে সোফাটা? আর ওরই কিন্তু বেশি শখ ছিল যে একটা সোফা হোক, সোফা দ্বারা একটু লাইট জ্বলে। আমাদের ইচ্ছা ছিল হ্যাঁ, একটা সোফা হোক। তো ফাইনালি এতটা ডিসকাউন্টে পেয়ে গেলাম, আর একটু এল প্যাটার্নের পেয়ে গেলাম তার জন্য। তো 19 তারিখে আসবে। তো এখন শুধু অপেক্ষার যে কবে আসছে, কেমন আসছে, কারণ ফার্স্ট টাইম। যদি এটা ভালো হয় তাহলে সিঙ্গেলটা তুমি আমার কিনে দেবে কিন্তু। ওকে, দেবো। আমার এই সিঙ্গেল সোফাগুলো বেশ ভালো লাগে, একা বসার জন্য যেটা। হ্যাঁ, তো মানে ফার্স্ট টাইম আমরা এরকম অনলাইন থেকে এত দামি জিনিস কিনছি। অনেককে দেখেছি অনেক কিছু কিনতে, এসি ফেসি, ফোন টোন, তো আমরা কখনো কিনিনি অনলাইনে এরকম দামি জিনিস। সবকিছুই ভালো হয়, কারণ রিভিউ দেখলাম এত। তো এইটার জন্য একটু চাপে ছিলাম। ঠিক আছে, আমি দিয়ে দেবো 3-4 হাজার টাকা, আর বাকি তুমি দিয়ে দিও। তো ফাইনালি আমরা মানে আমাদের সংসারটাকে স্টেপ বাই স্টেপ, এই 2 বছরে হয়তো পেরে উঠিনি, হয়তো পারতাম কিন্তু পেরে উঠিনি, বাট এখন পারছি। তো আস্তে আস্তে সংসারটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলছে, আর তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করছে। এই সোফাটা হয়ে গেলে না, আমাদের পরবর্তী যেটা দরকারি জিনিস থাকবে সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। আর একটা সবথেকে বেশি দরকারি ভ্যাকুয়াম ক্লিনার। প্রচন্ড ধুলো, এই সব উপরগুলো তো দেখো ভীষণ ধুলো। কোথা থেকে যে এত ধুলো আসে আমি এটাই বুঝি না, জানি না। তো যাই হোক, চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মানে এখন অর্ডার করা গেছে, এখন 1 কাপ কফি খাওয়া যেতেই পারে। তো চলো কফি নিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই তো দুধ চা, কফি এগুলো অতটা পছন্দ করে না, তাই নিজের জন্যই কিন্তু একদম বড় কাপের 1 কাপ গরম কফি বানিয়ে নিলাম। দারুণ। সকালে ঘুম থেকে উঠে কাজ হয় স্লাইডিং গুলো খুলে দেওয়া, আর রাত্রিবেলায় হয় বন্ধ করে দেওয়া। মাঝে মধ্যে খুলে রাখতাম, কিন্তু আবার বেশি মশা এসে যায়। যখন একটুখানি গরম বেশি পড়ছিল তখন খুলে দিতাম, তখন একটু সুন্দর হাওয়া আসতো। তো চলো এবারে ডিনার করে নেবো। টাইমটা দেখিয়ে দাও বন্ধুদের। প্রায় 10টা বাজে, একদম 10টা বাজে, 10 মিনিট ফাস্ট আছে।
তো চলো এর সাথে সাথে ব্লগটাকে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে প্লিজ বরাবরের মতো ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাল সকালের একটা নতুন টাটকা টাটকা তাজা তাজা ব্লগের সাথে। গুড নাইট, বাই।